বেহাল দশা উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের সড়কপথে প্রধান যোগাযোগকারী রাস্তার মধ্যে থাকা বীরভূমের সিউড়ি তিলপাড়া ব্যারেজের ভেঙে গিয়েছে তিলপাড়া ব্যারেজের ডাউনস্ট্রিমের একাংশ। কোথাও কোথাও ভাসমান অবস্থায় রয়েছে গুরুত্বপূর্ণ এই ব্যারেজের নিচের অংশ। দীর্ঘদিন ধরে মেরামতির অভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে ব্রিজের নিচের অংশগুলি। জোর কদমে চলছে মেরামতির কাজ, কিন্তু বাধা আনছে ঝাড়খণ্ড ও বীরভূমের অতিরিক্ত বৃষ্টি। ফলে এই মতো অবস্থাতেই জল ছাড়তে হচ্ছে এই ব্যারেজ থেকে। স্বাভাবিকভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে মেরামতির কাজ। একাধিক জায়গায় দেখা গিয়েছে বড় বড় ফাটল। সেই জন্যই গতকাল বৈকাল নাগাদ সিউড়ি তিলপাড়া ব্যারেজ পরিদর্শনে যান বীরভূম জেলা প্রশাসনের আধিকারিকরা। সেখানে গিয়ে ব্রিজের শোচনীয় অবস্থা দেখে তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় সমস্ত ধরনের ভারী যান চলাচল। উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ একমাত্র অন্যতম মাধ্যম ছিল সিউড়ির এই তিলপাড়া ব্যারেজ, আর সেই ব্যারেজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানাতে রাস্তায় নামে বিজেপি নেতৃত্বরা। প্রশাসনিক ব্যর্থতার প্রশ্ন তুলে বিজেপি কার্যকর্তারা সিউড়ি শহরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং সেখানেই বেঁধে যায় পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। বেশ কিছুক্ষণ বিজেপি কর্মী সমর্থকদের সাথে পুলিশের তর্কাতর্কি চলে। তারপর পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে বীরভূম সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকদের পুলিশ ট্যাঙ্কদোলা করে সিউড়ি থানায় নিয়ে যায়। সিউড়ি টাইমস, সিউড়ি, বীরভূম। ঠিক আছে, জানা স্যার স্যার কোনো ব্যাপারে থাকে না, সব ব্যাপারে রাজা 5 ঘন্টা তার মধ্যে অ্যারেস্ট করতে হবে। কোনো কথা শুনতে চাই না, ইমিডিয়েট ব্যবস্থা করো। আমি চললাম এখন এসপির ঘরে। দেখুন, 29 কোটি 17 লক্ষ টাকার টেন্ডার হয়েছে তিলপাড়া ব্রিজ রিপেয়ারের জন্য। আর আজকে সেই টেন্ডারের পরে কয়েকদিন ধরে আমরা দেখলাম কয়েকটা পংলের আর জেসিবি কে নিয়ে বালিগুলো উল্টো পাল্টা করলো, আর টাকাটা শেষ হয়ে গেল। বর্ষার আগে টাকাটা নয়ছয় করার যে প্ল্যানিং পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের এই প্রশাসন নিয়েছিল, আর আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, এই যে তোলাবাজের তৃণমূল আর এই সরকার, বীরভূমের জেলা প্রশাসন, বকলমে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি বিধান রায় ডিএম সাহেব, উনি কি কারণে 29 কোটি 17 লক্ষ টাকা লুট করতে দিলেন? আজকে বীরভূমের ঐতিহ্য আমাদের তিলপাড়া ব্রিজ, সেই তিলপাড়া ব্রিজ ভাঙছে, ভেঙে গেল তিলপাড়া ব্রিজ, চলাচল বন্ধ হয়ে গেল। আর তৃণমূলের অফিসে টাকা চলে গেল, বীরভূম পুলিশের কাছে পয়সা চলে গেল, ভাইজান টাকা খেয়ে নিল। আমরা মানব? এর আমরা তদন্ত চাই এবং অবিলম্বে এই রাস্তাকে চালু করতে হবে। সাঁইথিয়া দিয়ে রাস্তায় গাড়ি পাস যাচ্ছে, আর সাঁইথিয়া তৃণমূল যেভাবে টাকা তুলছে সেই টাকা আমরা তুলতে দেবো না। যদি এখানে যে যতদিন রিপেয়ারিং না হবে ওখানে যদি গাড়ির টাকা তোলা হয়, তাহলে আমরা বীরভূমকে অচল করে দেবো। আমরা অচল করে দেবো বীরভূমকে। কতদিন সময় দিলেন? আজকে যে ঘটনা ঘটিয়েছে, বিজেপি তিলপাড়া ব্যারেজের যেটা ব্রিজ নিয়ে এখানে ডেপুটেশন, রাস্তা অবরোধ
সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের ওখানে সব ছবি দেওয়া আছে পৌরসভার পক্ষ থেকে, আমার বিধায়কের তরফ থেকে। সেখানে সব একে একে পরিকল্পনা মাফিক কালি, স্প্রে কালি নিয়ে এসে তারা সবটাই মুখ্যমন্ত্রীর মুখে এবং ছবিতে লাগিয়েছে। এই ঘটনা নোংরা রাজনীতি বিজেপি এটা করেছে আজকে। আমাদের প্রশ্ন হচ্ছে আলাদা। আমাদের প্রশ্ন হচ্ছে, আমি এসপি সাহেবের কাছে আমরা এই প্রশ্ন করেছি, আপনি এখানে আছেন, আপনার এই অফিস থেকে মাত্র 200 মিটার দূরে এই ঘটনায় কেন ঘটলো আপনি দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। এবং উনি আমাদেরকে বেশ কিছু কথা বলেছেন। এখানে আমাদের আইসি আছে সিউড়ি, তারও কিছু দায়িত্ব আছে, তার সেই দায়িত্ব তিনি পালন করেননি। পরিষ্কার কথা আমরা জানিয়ে এসেছি। এখন পর্যন্ত উনি বললেন আমরা প্রায় 10 জন না 12 জনকে অ্যারেস্ট করেছি। আমরা পরিষ্কার ভাষায় বলেছি যারা এর মধ্যে ইনভলভ আছে প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। এই অরাজকতা রাজ তৈরি করার একটা যে চক্রান্ত, এটা কিন্তু এখনই সেটা বন্ধ করতে হবে। এবং সে ব্যাপারে আপনাকে জানিয়ে গেলাম, যা ব্যবস্থা নেওয়ার নিন। আর তা না হলে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে, তখন কিন্তু আমরা কিন্তু কোনো কথা কারু শুনবো না। মমতা ব্যানার্জির গায়ে কালি দেবে, মুখে কালি দেবে, আর তৃণমূল কংগ্রেস ঘোমটা টেনে ঘরে বসে থাকবে, এটা তো হতে পারে না। যেটুকু যা দবাব তখন আমরা দেবো। সুতরাং আজকে ওদেরকেও বলছি, এই নোংরা খেলা বন্ধ করো, নোংরা রাজনীতি বন্ধ করো, মানুষের জন্য কাজ করো, মানুষের পাশে থাকার চেষ্টা করো। আমরা তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকি। এই তো আমরা সকাল থেকে ছুটে বেড়াচ্ছি, আমার পাড়া আমার সমাধান, দুয়ারে সরকার চলছে দিকে দিকে, আর কাজ নাই কম্ম নাই, তারা এসে অবরোধ আর একটা বিশৃঙ্খলা তৈরি। আমরা যদি নেমে যাই, ওই কটা লোককে সরাতে সময় লাগে, পুলিশ লাগে নাকি তাই, কিন্তু আমরা ওই নোংরামি কাজের মধ্যে যাই না। মমতা ব্যানার্জি সে শিক্ষা আমাদের দেয়নি।